ADC와 BJP 합방 수렴네 고말로 사이드나 চিনে দুইজন ক্যান্ডিডেট বিপুল বুতে জয় খাইনে 12 এপ্রিল বিপুল বুতে জয় খাইনে বন্দে মাতরম বিজেপি জিরাপ্পর বিজেপি জিরাপ্পর साई बरक लगियोती हिम्बत खलायै बीजेपी कैंडिडेट खरगनी नमिनेशन बिलाइ याफ्रे लेखा मार्च तालनि तिनि नैजिबा सालमारि स्रांसल जिरानिया बखास्तेफानि याग नमिनेशन बिलाइ याफ्रे लेखा बीजेपी कैंडिडेट जगैना हारजा खरगनै बीजेपी कैंडिडेट रग्न नमिनेशन बिलाइ याफरमुग लगे रैखा मंत्री सुशांत चौधरी बीजेपी हास्टिकासको ताबुंनि राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य खबै बीजेपी जुदा जुदा आदंग যে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত আমাদের প্রত্যেক জায়গায় ডাবল ইঞ্জিনের সরকার মোদিজির নেতৃত্বে এবং আমরা বিশ্বাস করি যে বিগত দিনে মানুষ যে ভুল করেছে 25 বছরের বামফ্রন্টের শাসনের সময় বা তার পরবর্তী সময় এবার তারা শুধরাবে এবং একটা সময় তাদের এসছে এবং আমরা তাই 28টা আসনের মধ্যে 28টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 15 জিরানিয়া খোলা এবং 16 মান্দাই পুলিনপুর আমাদের দুজন প্রার্থী নমিনেশন দাখিল করবেন এবং বিগত লোকসভা বিগত বিধানসভার ফলাফলের নিরিখে আমরা আশাবাদী এই উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং দীর্ঘদিন বাদে আমাদের টিটিএডিসিতে এখানকার মানুষ একটা নতুন স্বাদে ভিন্ন স্বাদে একটা সরকার আর প্রশাসনকে আমরা উপহার দিতে পারবো ভারতীয় জনতা পার্টি 17 তারিখ ফলাফল বেরোবে 12 তারিখ নির্বাচন আপনাদের মাধ্যমে আমরা প্রতিটা অংশের জনগণকে এডিসি অঞ্চলে বিজেপির পতাকা তুলে সামিল হয়ে বিগত দিনের যে মায়াকান্না জনজাতিদের জন্য তার থেকে দূরে সরে এসে প্রকৃত উন্নয়নের জন্য বিজেপিকে শক্তিশালী করার জন্য এবং দলে দলে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে দিকে দিকে জয়যুক্ত করার জন্য আমরা চাই। শেষ একটা ছোট্ট প্রশ্ন এখানে কথা বললেন কোনো বিষয় নয় কারণ আপনারা বিগত দিনে দেখেছেন এবারকার নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে মানুষ পদ্মফুলের সঙ্গে রয়েছে মোদিজির সঙ্গে রয়েছে বিগত দিনেও ভারতবর্ষের মানুষ সেটা প্রমাণ করেছে সংখ্যালঘু বলুন জনজাতি বলুন সাধারণ জনগণ বলুন ব্যবসায়ী অংশের মানুষ বলুন মিডল ক্লাস মানুষ বলুন গরিব অংশের মানুষ বলুন কারণ মোদিজি হ্যাজ ডেলিভার্ড দ্য গুডস ফর দ্য কমন পিপল উনি সার্ভিস প্রদান করেছেন জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গায় আজকে দক্ষিণ ভারতে বিজেপি ছিল না দক্ষিণ ভারতে বিজেপি শক্তিশালী হচ্ছে নর্থ ইস্টার্ন একসময় বিজেপির কোনো নামগন্ধ ছিল না আজকে নর্থ ইস্টার্ন রিজন বিজেপির শক্তিশালী ঘাঁটি আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি ছিল না কিন্তু মানুষ বিজেপিকে বিশ্বাস করেছে 18 সালে 23 সালে আবার কাজের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি এবার এডিসির পালা আমরা এডিসি দখল করব এবং 28-এর যে আমরা প্রার্থীরা দিয়েছি ভালো ফলাফলের মাধ্যমে আমরা আগামী দিনে ডাবল ইঞ্জিন সরকার এডিসি সেখানে পাবো। প্রথমে তো আমাদের এইবার আমরা একা লড়াই করছি 28টা আসনে 28টাতে আমাদের মনোনয়নপত্র জমা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন আমরা চিরানিয়াতে আছি আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট রয়েছেন অভিজিৎ দেববর্মা আর রাজেশ দেববর্মা তো ওনারা মনোনয়নপত্র জমা দেবেন আর আমরা আশাবাদী এই কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেই পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর তার সঙ্গে এই ত্রিপুরা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা সেই স্লোগানকে সামনে রেখে আমরাও চাই যে এডিসিতে প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক আর সেই লক্ষ্যে আমরা আশাবাদী যে মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবে এবং বিগত এডিসি নির্বাচনে যারা ক্ষমতায় ছিল তাদের যে দুর্নীতি তাদের যে জনজাতিদের যে মায়া কান্না সেটা এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা ভালো করে যায় কারণ ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব তাই এডিসিতে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আপনাদের মাধ্যমে সমস্ত ভোটাধিকার যারা রয়েছেন ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের কাছে বিনম্রভাবে আপিল রাখবো যে আমাদের এই প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন জনজাতিদের প্রকৃত বিকাশের জন্য তাদেরকে কাজ করার সুযোগ দেবেন। দেখুন আমি একটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা স্লোগানে বিশ্বাস করি
তাদের স্লোগান কি? কেউ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কেউ আলাদা ত্রিপুরা ল্যান্ড, কোনো সময় আমরা স্বাধীন ত্রিপুরার কথা বলেছি। আমি আপনাদের মাধ্যমে তাদের এই বিরোধী দল যারা আজকে এডিসিতে ক্ষমতায় আছে বা যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে প্রকৃত জনজাতিদের উন্নয়নের জন্য আপনারা কি কাজ করেছেন? খালি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আলাদা ত্রিপুরা ল্যান্ড, স্বাধীন ত্রিপুরার ডাক দিয়ে এই জনজাতিদের বিকাশ হয় না। জনজাতিদের বিকাশ করতে হলে তাদেরকে উন্নয়নের মাপদণ্ডে আনতে হবে। আমরা যদি দেখি এই অর্থ বছরে 2026-27 অর্থ বছরই হোক, 2025-26 অর্থ বছরে জনজাতি বিকাশের জন্য আলাদা করে আমরা চিন্তা ভাবনা করেছি। এই যে বাজেটে প্রভিশন রাখা হয়েছে, আমাদের সেই বাজেটের যে অর্থ কী খাতে খরচা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের স্বাস্থ্য, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি এবং জনজাতির যারা বেকার যুবক যুবতী তাদের রোজগারের জন্য আমাদের সেখানে বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আমরা স্লোগানে বিশ্বাস করি না। আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আলাদা ত্রিপুরা ল্যান্ড হয়ে কী হবে যদি জনজাতিদের যদি পরিকাঠামোই না উন্নয়ন হয়, তারা যদি শিক্ষিত না হয়? আমি প্রশ্ন রাখতে চাই তাদের কাছে যে ত্রিপুরা রাজ্যে জনজাতি কয়জন ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন টিসিএস অফিসার আছে, কয়জন প্রফেসর আছে, কয়জন প্রিন্সিপাল আছে? কেন এই ত্রিপুরা রাজ্য আমাদের প্রায় 75 বছরের উপর হয়ে গেছে আমরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছি, কেন আমাদের জনজাতিদের শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা হয়েছে? আমাদের মৌলিক দাবি এইটা আসুক না প্ল্যাটফর্মে, যে আমাদের মৌলিক দাবি কি? আমাদের জনজাতিদের শিক্ষা। আপনারা দেখবেন যে আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় এত ছোট জায়গায়ও 21টা একলব্য বিদ্যালয় আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা হোস্টেলে থেকে যাতে পড়াশোনার সুযোগ পায়, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। কাজেই আমাদের যে মৌলিক চাহিদা, আমাদের জনজাতিদের শিক্ষা, জনজাতিদের স্বাস্থ্য, জনজাতিদের রোজগার, জনজাতির কৃষ্টি সংস্কৃতিকে পৌঁছে দেওয়া, তাদের পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত কিছু পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার করবে। কাজেই আমরা ডায়লগে বিশ্বাস করি না। যারা ডায়লগ দেয় তারা ওই ডায়লগ দিয়ে মানুষকে মুখরোচক তারা করতে পারে, কিন্তু বাস্তবে তারা করতে পারেনি। তার প্রমাণ গত এডিসি নির্বাচনে আমরা দেখেছি।